Hello student, welcome to my YouTube channel Sundarban Academy ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের স্ট্রং রুটস নিয়ে আজকে আলোচনা করব। লাইন বাই লাইন ট্রান্সলেট করে দেবো, মানে সমেত পুরোপুরি লাইন বাই লাইন ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। একটা বড় স্ট্রং রুটসটা একটু বড়, তাই জন্য আমরা পার্ট 1 পার্ট 2 করে এটা পার্ট 1 পার্ট 2 ভাবে শেষ করব। এবং এর স্ট্রং রুটস এর অ্যানিমেশন কার্টুন আকারে দিয়ে দিয়েছি ভিডিও, তোমরা গিয়ে দেখে চ্যানেলে ভিডিও লিস্টে গিয়ে দেখে আসতে পারো। স্ট্রং রুটস এর সংক্ষেপে নিয়ে কিছু আলোচনা করি, তারপরে আমরা পড়ার দিকে চলে আসব। স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালাম। আব্দুল কালামের সম্পর্কে কিছুটা জেনে নিই। আব্দুল কালাম কে ছিলেন? আব্দুল কালামের পুরো নাম কি ছিল? আব্দুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। পরিচিত ছিলেন, জনপ্রিয় ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম নামে, যা ভারতের মিসাইল ম্যান বলা হতো আব্দুল কালামকে। তার জন্ম হয়েছিল 1931 সালে 15ই অক্টোবর। কোথায়? ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম গ্রামে। পিতা মাতার নাম ছিল জয়নুল আবদিন এবং মাতার নাম ছিল আশিয়াম্মা। স্ট্রং রুটসটা কোথা থেকে নেওয়া হয়েছে? না, কালামের যে লেখকের আত্মজীবনী কি নাম ছিল? উইংস অফ ফেয়ার। প্রথম সেখান থেকে প্রকাশিত হয়েছিল কবে? 1919 সালের জানুয়ারি মাসে। অরুণ তিয়ারির সহযোগিতায় এটি প্রকাশিত হয়েছিল, তার থেকে স্ট্রং রুটসটা নেওয়া হয়েছে। সংক্ষেপে বর্ণনা, ডক্টর এপিজে আব্দুল কালামের নিম্নলিখিত রচনা স্ট্রং রুটস শিশুকাল থেকে তার মধ্যে গঠিত হওয়া নৈতিকতা, জ্ঞান ও দর্শনের ভিত্তিতে উপস্থাপিত করে। এগুলো সেই সমস্ত উপাদান যা মধ্যে পরিক্রমা ও জীবনযাত্রাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত পথ প্রদর্শন করেছিল। গল্পে রামেশ্বরম এবং কালামের বেড়ে ওঠা একটা গল্প, যেটা হলো স্ট্রং রুটস। রামেশ্বরমের কালামের মধ্যে যে রামেশ্বরম গ্রামে কালামের বেড়ে উঠেছে, কালাম কিভাবে তার দৈনন্দিন জীবনে বেড়ে উঠেছিল সেটাই নিয়ে স্ট্রং রুটস। এর মধ্যে পিতামাতা, তার বিশেষ করে তার পিতামাতা, যিনি তার মধ্যে খুবই মূল্যবোধের সঞ্চয় করেছিল, চরিত্র গঠন সম্পর্কে করেছিলেন। কালাম বলেছিলেন যে তিনি সেই পিতামাতার কোলে জন্মগ্রহণ করেছিলেন যাদেরকে মানুষ আদর্শ দম্পতি বলে মনে করতেন। তার ধার্মিক বাবা সমস্ত অপ্রয়োজনীয় আরাম বিলাস থেকে দূরে থাকে, কিন্তু প্রয়োজনীয় সমস্ত কিছু তাদেরকে দেয়া হতো। তার পিতা প্রথাগত বেশ না থাকা সত্ত্বেও অনিয়মিত জ্ঞান এবং জীবন সম্পর্কে আধ্যাত্মিক ধারণার অধিকারীও ছিলেন। তাদের বাড়িতে একজন দয়ালু মহিলা আর তার মা প্রচুর মানুষকে তাদের বাড়িতে খাওয়াতেন এবং তাদের পরিবারের সদস্য। কালামের এলাকায় হিন্দু ও মুসলমানদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কে আতঙ্কিত হয়েছে। কালামের পিতার একজন কাছের বন্ধু ছিলেন, তার নাম ছিল কি? পক্ষী লক্ষণ শাস্ত্রী। শিব মন্দির যা রামেশ্বরমের যে তীর্থযাত্রার কাছে তিনি বিখ্যাত করেছিলেন, ছিলেন প্রধান পুরোহিত ছিলেন তিনি। এই দুইজন মানুষ তাদের পেশাগত যে পোশাক পরিচ্ছন্ন পরিধান করে আধ্যাত্মিক বিষয় আলোচনা করার এই যে চিত্ত কালামের ধর্মীয় সম্পত্তি গভীর প্রভাব বিস্তার করে। বসবাসকারী কালামের পিতাকে রহস্যময় ক্ষমতার অধিকারী বলে মনে করতেন। তিনি অসুস্থতা দূর করতে পারেন, কিন্তু তার বাবার সমস্ত কৃতিত্ব দিতেন এই উপরওয়ালা দয়াময় সেই ঈশ্বর বা আল্লাহকে। বড় হবার পর যখন কালাম তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে প্রার্থনার উপযোগিতা সম্পর্কে, এই প্রার্থনার কতটা উপযোগিতা আছে, তাকে বুঝিয়েছিলেন যে প্রার্থনার মধ্যে রহস্যময় কিছু নেই, বরং তিনি একজন মাধ্যম। তিনি মানুষকে নিয়মিত আঘাত সহ্য করার জন্য সাহায্য করেন প্রার্থনার মাধ্যমে। তবে প্রার্থনা মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করার জন্য কালামের পিতা একজন সুশৃঙ্খল এবং পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি তার স্বাভাবিক কর্মকার্য চালিয়ে গেছেন। কঠোর যে 60 শেষ দিক পর্যন্ত, যে 60 বছর যত বছর বেঁচেছিলেন শেষ দিক পর্যন্ত কঠোর যে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে গিয়েছেন। সারা জীবন ধরে কালাম তার এই পিতার আধ্যাত্মিকতা তার নিজের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে খোঁজার চেষ্টা করেছেন, এবং তিনি নিশ্চিত হয়েছেন যে কোনো এক সর্বশক্তিমানের উপস্থিতি সম্পর্কে। তিনি এটা উপলব্ধি করেন যে স্বাধীনতা, সুখ এবং শান্তি পাওয়ার জন্য একটি মানুষকে তার শারীরিক ও মানসিক বন্ধন ছিন্ন করতে হয় এবং এইভাবে তার সঠিক জায়গায় পৌঁছতে পারে। সামারি। এবার আমরা টেক্সট নিয়ে আলোচনা করব। চলো টেক্সটে চলে যাই। দেখো কি বলছে।
I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the its royal Madras state. যে মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর কোটাটা রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে, মিডিল ক্লাস মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার, আমার বাবা জয়নুল আবদিন, had neither much formal education nor much health despite disadvantages. His proposed great innate wisdom and true generosities of spirit. আমার বাবা জয়নুল আবদিন যে পতাগত শিক্ষা বা ধৈর্যলভ কিছুই ছিল না। এসব অসুবিধা সত্ত্বেও সক্রিয় প্রজ্ঞা বা উদ্বোধনের তিনি অধিকারী। হ্যাড অ্যান আইডেল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। আমার মা আশিয়াম্মার মধ্যে একটা আদর্শ সহধর্মিণী খুঁজে পায় বা আদর্শ সহধর্মিণীকে খুঁজে পায়। I do not recall the extra number of people she fed every day, but I am quite certain that her more outsiders are with us than all the members of our own family put together. I do not recall the extra number of people she fed every day. আমি প্রতিদিন ঠিক কতজনকে খাওয়াতেন তার সঠিক সংখ্যাটা মনে করতে পারি না, বাট কিন্তু আই এম কোয়াইট সার্টেন দ্যাট আমি এ ব্যাপারে নিশ্চিত যে আর মোর আউটসাইডার্স ইট উইথ আর ওয়ার্স দ্য মেম্বার্স আওয়ার ফ্যামিলি পুট টুগেদার, যে আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যার থেকে বেশি, যে বাইরের বেশি জন মানুষ আমাদের সঙ্গে খেতেন, বাইরের মানুষগুলো বেশি আমাদের সঙ্গে। মাই প্যারেন্টস ওয়ার ওয়েললি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। আমার মা বাবা, যে আমার মা এবং বাবা আদর্শ দম্পতি হিসেবে সকলের কাছে বিবেচিত ছিল, সকলের কাছে সেরা ছিল, আদর্শ দম্পতি হিসেবে সকলের কাছে সেরা ছিল। মাই মাদার্স লিনেক্স ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড one of her forebears having been bestowed the title of Bahadur by the British. আমার মায়ের বংশ বেশি মর্যাদাপন্ন ছিল, কারণ মায়ের বংশের কোন পূর্বপুরুষ কি করেছিল, ব্রিটিশ বাহাদুর অফ ব্রিটিশদের কাছ থেকে একটা বাহাদুর খেতাব উপাধি পেয়েছিলেন, একটা বাহাদুর খেতাব অর্জন বা সম্মান পেয়েছিলেন। আমার মার বংশটা খুবই বেশি মর্যাদা সম্পন্ন ছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেক সন্তানের একজন। শর্ট বয়, একটা ছোট্ট বালক। উইথ দ্যাট আনডিস্টিংগুইশড লুক, বর্ন টু টেল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেজ, লম্বা ছিলাম, শর্ট বয়, লম্বা সুদর্শন বা আমার সুদর্শন ছিলাম, বন্টের লম্বা অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, এবং মায়ের যে অতি সাধারণ চেহারা, খুব একটা শর্ট মানে বেটেও ছিলাম, বা আমার হ্যান্ডসাম ও প্যারেন্ট ছিলাম, হ্যান্ডসাম সন্তান ছিলাম আমি। উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, যা আমরা আমাদের কোন বাড়িতে, পৈতৃক বাড়িতে, অ্যানসেস্ট্রাল হাউস পৈতৃক বাড়িতে বসবাস করতাম। which was built in the middle of the 19th century, যেটি ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে তৈরি হয়েছিল, তৈরি হয়েছিল। It was a very large পাক্কা হাউস, এটি ছিল কি, এটি ছিল পাকা হাউস। It was a very large পাকা হাউস of made of limestone and brick of the Moscow street in রামেশ্বরম। এটি কোথায় ছিল, এটি রামেশ্বরমের মধ্যে একটা পাক্কা মস্কো স্ট্রিটে চুনাপাথর দিয়ে বড় একটি পাকা বাড়ি ছিল। My estranged father used to avoid all essentials, comfort and luxuries. আমার বাবা, my estranged father, যে আমার সংযমী বাবা, used to avoid all essential comfort and luxuries, কি সব ধরনের প্রয়োজনীয় আরাম এবং বিলাসিতাগুলো
অ্যাভয়েড করতেন, এড়িয়ে যেতেন, এড়িয়ে চলতেন। হাউএভার অল নেসেসিটিস ওয়ার provided for in terms of food, medicine or clothing. However, যাই হোক, all essential were provided in terms খাদ্য, ঔষধ এবং পোশাক, মেডিসিন, ক্লোথিং, পোশাক, এই ইত্যাদি এই সমস্ত জিনিসের ব্যাপারে কোনো কার্পণ্য ছিলেন না। মানে কোনো এই সমস্ত জিনিসের বিষয়ে কোনো কার্পণ্য, সবসময় কোনো কিছু কার্পণ্য বা কৃপণতা করতেন না। ইনফ্যাক্ট, যেটা ইনফ্যাক্ট সত্য কথা বলতে কি, আই উড সে মাইন্ড was a very secure childhood, materially and emotionally. মানসিকভাবে এবং পার্থিক দুই দিক থেকে আমার শৈশব ছিল খুবই সুরক্ষিত। নেক্সট দেখো, I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত কার সাথে খেতাম? ইয়েট মানে খেতাম উইথ মাই মাদার, আমার মায়ের সাথে, সিটিং অন দ্য ফ্লোর রান্নাঘরেতে বসে, অফ দ্য কিচেনের যে রান্নাঘরের, কোথায় বসে? মেঝেতেই বসে আমি খেতাম মায়ের সাথে। She would place a banana leaf before me, on which she then laid rice and aromatic sambar, a variety of homemade pickle and glop fresh coconut chutney. She would place কি করতো? তৈরি করতো, যে আমার সামনে কি করতো? banana leaf before me, কলা পাতা পেতে দিতেন, তিনি আসলে একটা কলা পাতা পেতে দিতেন, on which she then had rice, এবং কি করে তার উপর হাতাই করে ভাত, রাইস ভাত, অ্যান্ড অটোমেটিক সাম্বার, সুগন্ধি কিছু সম্বার, ভ্যারাইটি সাব বা তৈরি এক ধরনের যে বাড়িতে ঝাঁঝালো আচার জিনিস, হোমমেড পিকেল বাড়ির তৈরি আচার, অ্যান্ড ড্রপ ফ্রেশ কোকোনাট চাটনি, টাটকা নারকেলের চাটনি কি করতেন? দিতেন, পরিবেশন করতেন। ভ্যারাইটি সাব আর যত রকমের আইটেম সবকিছু আমাকে দিতেন, পরিবেশন করতেন, খাওয়ার জন্য দিতেন। আমরা যখন বাড়িতে খেতে গেলে সবকিছু দিই, সেই রকম তার মাও, কালামের মাও সেম তাকে কলা পাতায় খেতে দিতেন। The ship trample which made Dharmeshram so famous to pilgrims was about 10 minutes walk from our house. যে শিব মন্দির রামেশ্বরম তীর্থযাত্রার কাছে, এটা একটা সুপরিচিত ছিল, করেছিল যে এটি আমাদের বাড়ি থেকে 10 মিনিটস, 10 মিনিটের হাঁটা রাস্তা। Our locality was predominantly মুসলিম। আমাদের এলাকার ছিল প্রধানত কি একটা মুসলিম এলাকা। But there are quite a lot of Hindu families too. কিন্তু সেখানে হিন্দু পরিবারও, বেশ কিছু হিন্দু পরিবারও তাদের সঙ্গে বসবাস করত, কিছু ছিল, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলিম পরিবারদের সাথে কিছু তাদের সঙ্গে একই সাথে প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব খুবই ভালোভাবে বসবাস করত। There is a very old Moscow in our locality. সেখানে কি ছিল? পুরনো একটা, আমাদের ওই এলাকায় একটা কি ছিল? পুরনো মসজিদ ছিল। Where my father would take me for evening prayers, যেখানে আমার বাবা যেতেন ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যাবেলায় প্রার্থনা করতে নিয়ে যেতেন, আমাকে কি করতেন? প্রার্থনা করতে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. আরবি ভাষায় উচ্চারিত সেই মন্ত্রগুলির সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। But I was totally convinced that, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে, that they, তারা reached God, কোথায়, কার কাছে পৌঁছে যেত? ঈশ্বরের কাছে পৌঁছে যেত। সেগুলো ঈশ্বর বা উপরে সে আল্লাহর কাছে। When my father came out of the Moscow after the prayer
people of different religions would be sitting outside waiting for him. আমার বাবা যখন প্রার্থনার পর মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপলস অফ ডিফারেন্ট রিলিজিয়াস would be sitting outside, তখন বিভিন্ন ধর্মের মানুষ তার অপেক্ষায় বাইরে বসে থাকতেন। ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করে বাইরে বসে থাকতেন। মেনি অফ দেম অফার ব্লড অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকের কাছে কি থাকতো, কলের যে কাছে কি থাকতো, জলের বাটি ধরতেন, জলের বাটি ধরে থাকতেন। হু উড ডিপস হিজ ফিঙ্গার ইন দেম অ্যান্ড সে প্রেয়ার, আর তিনি ওই জলে আঙুলের ডগা ডুবে একটি মন্ত্র সে অ্যান্ড সে প্রেয়ার একটা মন্ত্র উচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তাদের মধ্যে invalid, this water then carried home for invalids, ওইসব তারপরে ওই জলে অসুস্থদের বাড়ি নিয়ে যা হতো। I also remember people visiting our home, I also remember, সব মনে সর্বদাই মনে থাকতো, people visiting, ওইসব লোক আসতো our home, আমাদের বাড়িতে, of thanks after being quit, ধন্যবাদ জানাতে, তাদের অনেকে সুস্থ হয়ে আমাদের বাড়িতে এসে বাবাকে ধন্যবাদ জানাতে। ফাদার অ্যালওয়েজ স্মাইলড, বাবা সর্বদাই হাসতেন। অ্যান্ড আক্স দেম টু আল্লাহ, এবং আক্স বলতেন টু দেম আল্লাহ, থ্যাঙ্কস আল্লাহ দ্য মার্সিফুল, যিনি সর্বশক্তিমান, সেই করুণাময়, দ্য মার্সিফুল, করুণাময় আল্লাহকে ধন্যবাদ জানাতে। আজকে এই পর্যন্ত পার্ট 1, অনেকটা ভিডিও বড় হয়ে গেছে। পার্ট 2 পরের দিন নিয়ে নেক্সট পার্টে নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। টাটা, বাই বাই সবাইকে।